আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি তওবাকারীকে ভালোবাসি, মহব্বত করি। ও প্রিয় মুসলমান ভাইরা আমার, তওবা কারা করবে? যার জীবনে, যার আমলনামায় গুনাহ হবে ওই বান্দা তওবা করবে। আর আমরা তো গুনাহ থেকে পৃথক না, নাকি কেউ মাসুম আছেন এখানে? গুনাহ ব্যতীত কেউ আছেন? একমাত্র নবী রাসূল ব্যতীত সকলেই গুনাহগার। গুনাহগার না? আল্লাহর পয়গম্বরের যে সাহাবীরা ছিল, যুগের শ্রেষ্ঠ মানব যারা ছিল, তারাও গুনাহগার ছিল, তারাও গুনাহ করত। কিন্তু তারা গুনাহ করার পর তাদের দিলের ভিতরে অনুশোচনা ছিল, তারা তওবা করত। আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছে, মানুষ যে সৃষ্টি করেছে গুনার খাইসিয়াত দিয়েই বান্দাকে সৃষ্টি করেছে। বান্দা যদি গুনাহ না করত, এই দুনিয়ার জমিনে বান্দা যদি শুধু আল্লাহ তাআলার ইবাদতই করত, তাহলে আল্লাহ তাআলা এই বান্দাকে দুনিয়ার জমিনে রাখতেন না। আল্লাহ তাআলা অন্য আরেক জাতি এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিতেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে বান্দা অর্থাৎ মানুষ সৃষ্টি করবেন, এই কথা ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন, ও আমার ফেরেশতারা শোনো, আমি মানুষ নামে ইনসান নামক এক জাতি সৃষ্টি করতেছি, যারা দুনিয়ার জমিনে আমার নাফরমানি করবে এবং আমার ইবাদত করবে। তখন ফেরেশতারা বলল, গো দয়ার মালিক, আপনি কি কারণে মানুষ সৃষ্টি করবেন? যেহেতু মানুষ আপনার নাফরমানি করবে, আপনার গোলামি করতে চাইবে না, আপনার হুকুম মানতে চাইবে না, ওগো দয়ার মালিক, তাহলে তো মানুষ সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই। কারণ সদা সর্বদা আমরা আপনার ইবাদত করি, আপনার হুকুম মানি। ফেরেশতারা কি কখনো গুনাহ করে? ফেরেশতারা কি গুনাহ করে? তারা গুনাহ বুঝেই না। অর্থাৎ ফেরেশতারা বলতেছে, ওগো দয়ার মালিক, মানুষ আপনি কি কারণে সৃষ্টি করবেন? কারণ মানুষ দুনিয়ার জমিনে যাইয়া গুনাহ করবে, আপনার নাফরমানি করবে। ওগো দয়ার মালিক, আপনার মানুষ সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও ফেরেশতারা শোনো শোনো, আমি যতটুক বুঝি তোমরা ততটুক বুঝো না, ঠিক কিনা? কারণ যখন দুনিয়ার মানুষ গুনাহ করবে, গুনাহ করার পর যখন বান্দা আমার কাছে তওবা করবে, আমার কাছে দুটো হাত তুলে ক্ষমা চাইবে, ও ফেরেশতারা শুনো, পূর্বে বান্দা আমার কাছে যতটুক প্রিয় ছিল, ওই তওবা করার পর, আমার কাছে অনুশোচনা করার পর, ক্ষমা চাওয়ার পর, পূর্বে বান্দা আমার কাছে যতটুক মহব্বতের পাত্র ছিল, আমি বান্দাকে যতটুক মহব্বত করতাম, ভালোবাসতাম, বান্দা তওবা করার পর ওই বান্দাকে পূর্বের থেকেও আমি লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। তার কারণে দেখেন প্রিয় মুসলমান ভাইরা আমার, যা বলতেছিলাম, আল্লাহর তাআলার পয়গম্বরের যে সাহাবীরা ছিল, তারাও দুনিয়ার জমিনে গুনাহ করত, গুনাহ করার পর তারা তওবা করত, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতো। তারা কি রকম ভাবে তওবা করত ভালো করে শুনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের একজন মহিলা সাহাবিয়া ছিল। ওই আল্লাহ তাআলার পয়গম্বরের সাহাবিয়া, তিনি একদিন শয়তানের ধোঁকায় পড়ে জিনা করে ফেললেন। জিনা করার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আয়েশা বলতেছে, গো আল্লাহর পয়গম্বর, আমি তো জিনা করে ফেলেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, না না না, আমার সাহাবিয়া কখনো জিনা করতে পারে না, আমার সাহাবিয়া কখনো গুনাহ করতে পারে না, আমার সাহাবিয়া কখনো খারাপ কাজ করতে পারে না, তুমি মিথ্যা কথা বলতেছো, যাও যাও, তুমি চলে যাও। তখন আবার ওই সাহাবিয়া আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছে। আয়েশা বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আবারও বলতেছি আমি জিনা করতেছি। ওগো আল্লাহর রাসূল, আমি মিথ্যা কথা বলতেছি না, আমি সত্য কথা বলতেছি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও আমার সাহাবিয়া, যেহেতু তুমি জিনা করেছো, তাহলে তোমার সাক্ষী নিয়ে আসো। তুমি যদি তোমার সাক্ষী নিয়ে আসতে পারো, তাহলে আমি মেনে নিব তুমি জিনা করেছো। তখন ওই সাহাবিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজেই নিজের সাক্ষী দিতেছি আমি জিনা করেছি। ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি
আমার বিচার কায়েম করেন। তখন এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে এ তো সারার পাত্র না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলা সাহাবিয়াকে বলতেছে, ও আমার সাহাবিয়া, যেহেতু তুমি জিনা করেছো, তাহলে তো হয়তো তোমার পেটে বাচ্চা চলে আসছে কিনা। তখন ওই সাহাবিয়া বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পেটে বাচ্চা চলে আসছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবিয়া শোনো, যেহেতু তুমি জিনা করেছো, তোমার পেটে বাচ্চা চলে আসছে, তুমি জিনা করেছো, তুমি গুনাহগার, কিন্তু তোমার পেটে যে সন্তান রয়েছে ওই সন্তান তো আর গুনাহ করে নাই। কথা বলেন ঠিক কিনা? তার পেটে যে সন্তান আছে ওটা কি কোনো গুনাহ করছে? কিন্তু গুনাহ কিন্তু করে নাই। দেখেন ইসলাম কত সূক্ষ্ম বিচার করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবিয়া শুনো, যেহেতু তুমি জিনা করেছো, তুমি গুনাহগার, কিন্তু তোমার পেটে যে সন্তান রয়েছে ওই সন্তান তো আর কোনো গুনাহ করে নাই, ওই সন্তান তো কোনো খারাপ কাজ করে নাই। তুমি গুনাহ করেছো, তোমার বিচার হওয়া উচিত, কিন্তু এই সন্তানের তো বিচার হতে দেওয়া যাবে না। যেহেতু তুমি গুনাহ করেছো, তুমি জিনাকারিনী, তোমার শাস্তি দেওয়া হবে। আর যেহেতু তোমার পেটের সন্তানটা তোমার পেটের ভিতরে রয়েছে, তোমার সন্তানটা যখন তোমার এই সন্তানটা তোমার পেট থেকে পৃথক হয়ে যাবে, অর্থাৎ তোমার সন্তানটা যখন দুনিয়ার জমিনে আগমন করবে, ভূমিষ্ঠ হবে, ওই সময় তুমি আমার কাছে আসবে, আমি তোমার বিচার কায়েম করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিয়াকে পাঠিয়ে দিলেন। ওই সাহাবিয়া চলে গেল তার বাড়িতে। এইরকম ভাবে যখন কয়েক মাস পারি হয়ে গেল, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, এইরকম দীর্ঘ 10 মাস পারি হয়ে যাওয়ার পর যখন ওই তার পেটের সন্তানটা দুনিয়াতে আগমন করলো, অর্থাৎ দুনিয়ার ওই সন্তানটা দুনিয়াতে আসলো, জন্মগ্রহণ করলো, তখন ওই সন্তানটা দুনিয়াতে আগমন করার কিছুক্ষণ পরেই ওই মা তার সন্তানকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আইসা বলতেছে, ওগো আল্লাহর পয়গাম্বর, এই দেখেন আমার সন্তান দুনিয়াতে আগমন করছে। ওগো আল্লাহর রাসূল, আপনি তাড়াতাড়ি করে আপনি আমার বিচার কায়েম করেন, কারণ এই গুনাহযুক্ত জিনাকারিনী শরীর নিয়ে আমি কবরে যাইতে চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কবর দেখে কত ভয় পেত, কারণ তারা জানে কবর অনেক ভয়ঙ্কর। সেখানে কেউ কাউকে সাহায্য করবে না, সেখানে কেউ কাউকে সহযোগিতা করবে না। ও ভাইরা রে আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কবর দেখে কি রকম ভয় পেত। বলা হয় ইসলামের যিনি প্রথম খলিফা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর যখন তিনি মদিনার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণিত হলেন, অর্থাৎ হযরতে আবু বকর যখন খলিফা হলেন, খলিফা হওয়ার পর রাত্রিবেলায় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকি অর্থাৎ মদিনার কবরস্থানের গিয়া হাউমাউ করে কান্না করে। মদিনার মানুষ রাত্রিবেলায় হাউমাউ করে কান্না শুনে জান্নাতুল বাকির পাশে আয়েশা দেখে খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর কান্না করতেছে। মদিনার মানুষ বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, আপনি কি কারণে এত রাত্রিবেলা এই কবরস্থানে আয়েশা কান্না করতেছেন? ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, আপনাকে কি কেউ কোনো কথা বলছে কিনা? আপনাকে কি কেউ কোনো গালি দিছে কিনা? আপনি আমাদেরকে একটু বলেন, আমরা তার বিচার করব। তখন হযরত আবু বকর বলতেছে, না না না, আমাকে কেউ গালি দেয় নাই, আমার সাথে কেউ খারাপ আচরণ করে নাই, আমাকে কেউ প্রহার করে নাই। ও ভাইরা রে আমার, আমি গোরস্থানের পাশে আয়েশা এই কারণেই কান্না করতেছি, না জানি কবে আমার মৃত্যু হয়ে যায়, না জানি আমার কবরটা কি রকম হয়, কবর আমার সাথে কি রকম আচরণ করে, এই কথা চিন্তা করতেছি আর আমি কান্না করতেছি। দেখেন প্রিয় মুসলমান ভাইরা আমার, হযরতে আবু বকরের আমল কি রকম ছিল। দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আবু বকর ফিল জান্নাতি, উমর ফিল জান্নাতি, এইরকম ভাবে দুনিয়াতে থাকা অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন।
শুধু তাই নয় প্রিয় মুসলমান ভাইরা আমার, আবু বকরের আমল কি রকম আমল ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মুল মুমিনিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো একদিন রাত্রি বেলায় মরুভূমির ভিতরে শুয়ে শুয়ে রাত্রি বেলায় আকাশের তারকা দেখতেছিল। ঠিক এমত অবস্থায় হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আকাশের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দেখা যাইতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, দুনিয়ার মানুষের পক্ষে যেমনি ভাবে আকাশের তারকা গণনা করা কখনো সম্ভব নয়, দুনিয়ার মানুষের পক্ষে আকাশের তারকা গণনা করা কখনো সম্ভব? দেখেন, দুনিয়ার বিজ্ঞানীরা জমিন থেকে চন্দ্র কত দূরে এটা বের করতে পারছে না? সূর্য কত দূরে তাও বের করতে পারছে। দুনিয়া থেকে চাঁদ কত ছোট তাও বের করতে পারছে। পৃথিবী থেকে সূর্য কত লক্ষ কোটি কোটি গুণ বড় তাও বের করতে পারছে। দেখেন, এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী কি এই কথা বলতে পারছে আকাশের ভিতরে এত হাজার হাজার কোটি তারকা আছে, এরকম বলতে পারছে? কিয়ামতের আগেও কখনো সম্ভব না যে আকাশের তারকা কয় লক্ষ তারকা, কয় কোটি তারকা আছে, একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ এটা জানে না। তার কারণে প্রিয় মুসলমান ভাইরা আমার, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আকাশের ভিতরে এত লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দেখা যাইতেছে, দুনিয়ার মানুষের পক্ষে যেমনি ভাবে এই আকাশের তারকাগুলো গণনা করা কখনো সম্ভব নয়। ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কি এমন কোনো উম্মত আছে যে যার আমলনামা ফেরেশতাদের পক্ষেও কখনো গোনা সম্ভব নয়? এরকম কি কোনো সাহাবী, এরকম কি কোনো উম্মত আছে নাকি আপনার? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও আয়েশা শোনো, আমার এইরকম এক উম্মত আছে যার আমল এত নেক আমল যে ফেরেশতাদের পক্ষে কখনো গোনা সম্ভব নয়। তখন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খুশি হয়ে গেলেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, হয়তো আমার পিতা আবু বকরের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। এই খুশি মন নিয়ে আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোন উম্মত যে যার আমলনামা ফেরেশতাদের পক্ষে কখনো গোনা সম্ভব নয়? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা শোনো, আমার সেই উম্মতটা হচ্ছে হযরতে ওমর। আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মনটা বেজার হয়ে গেল, তার মুখটা মলিন হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও আয়েশা, কি ব্যাপার, তোমার মনটা কি কারণে বেজার হয়ে গেল, তোমার চেহারাটা এইরকম মলিন হয়ে গেল, কি ব্যাপার? তখন হযরতে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভাবছিলাম আপনি আমার পিতা হযরতে আবু বকরের কথা বলবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আয়েশা শোনো শোনো, তোমার পিতা আবু বকরের নেক আমল এত বেশি যে হযরতে ওমরের পুরা সারা জীবনের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার পিতা আবু বকরের আমার সাথে যে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, ওই হিজরতের সামান্য এক রাত্রের নেক আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, ও আয়েশা শোনো শোনো, ওই পুরা উমরের পুরা জীবনের নেক আমলের থেকে তোমার পিতার ওই এক রাত্রির নেক আমল আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয়
সবই আল্লাহ সুবহানাল্লাহ, একসাথে সকলেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, যা বলতেছিলাম, দেখেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত নেক আমল থাকা সত্ত্বেও তিনি কবর দেখে এত ভয় পেতেন। আর আজকে আমরা মুসলমান কি রকম হয়ে গেছি, আমাদের কোনো নেক আমল না থাকা সত্ত্বেও আমরা কখনো কবরের কথা চিন্তা করি না। চিন্তা করি কখনো? ভাবনাই করি না। দেখেন প্রিয় মুসলমান ভাইরা আমার, যা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবিয়া তিনি আল্লাহর পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কবর দেখে অনেক ভয় পাই। ওগো আল্লাহর রাসূল, তাড়াতাড়ি করে আপনি আমার বিচার কায়েম করেন, কারণ এই গুনাহযুক্ত শরীর নিয়ে আমি কবরে যাইতে চাই না। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও আমার সাহাবিয়া, শোনো শোনো শোনো, যেহেতু তোমার সন্তান দুনিয়াতে কেবল কিছুক্ষণ আগে আগমন করলো, আর এই দুনিয়া এই তোমার সন্তানের রিজিক আল্লাহ রাব্বুল আলামিন তোমার বুকের ভিতরে রেখে দিয়েছেন, তোমার শরীরের ভিতরে রেখে দিয়েছেন। এই সন্তান দুনিয়ার কোনো খাবার এখন খাইতে পারবে না। ও আমার সাহাবিয়া, শোনো শোনো শোনো, দেখো তোমার এই সন্তান দুনিয়ার কোনো খাবার খাইতে পারবে না, তার কারণে তুমি চলে যাও। তোমার সন্তানটা যখন দুনিয়ার কোনো খাবার খাইতে পারবে, যখন কিছু পরিমাণ বড় হইবে, তখন তুমি আমার দরবারে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী ওই সাহাবিয়া তিনি চলে গেলেন, আবার তার বাড়িতে চলে গেলেন। এই রকম ভাবে যখন কিছুদিন চলে গেল, কিছুদিন যাওয়ার পর ওই তার সন্তানটা, কোলের সন্তানটা বাইরের খাবার আস্তে আস্তে খাইতে শিখে গিয়েছে। তার বুকের দুধও খায়, পাশাপাশি বাইরের খাবার খাওয়া শিখে গিয়েছে। ঠিক এমতো অবস্থায় ওই সাহাবিয়া আবার তার সন্তানকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আয়েশা বলতেছে, ওগো আল্লাহর রাসূল, দেখেন আমার এই সন্তানটা দুনিয়ার খাবার খাওয়া শিখে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি করে আপনি আমার বিচার কায়েম করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবিয়ার এইরকম ঈমান দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অন্য সাহাবীদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে বলতেছে, আমার সাহাবীরা, তোমরা এদিকে আসো। এই নাও, আমার এই সাহাবিয়ার সন্তান তোমাদের কাছে আমি আমানত হিসাবে দিয়ে দিলাম। তোমরা এই সন্তানকে লালন পালন করবে, বড় করবে। আর এই সাহাবিয়ার জন্য তোমরা একটি গর্ত খোঁড়ো। ইসলামের অনুযায়ী কোনো বিবাহিত মহিলা কিংবা পুরুষ যদি জিনা করে, কোনো মহিলা কিংবা পুরুষ যদি জিনা করে, ইসলামের আইন অনুযায়ী তার কোমর পর্যন্ত মাটিতে গেড়ে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা, এটা হলো ইসলামের আইন। আর যদি ওই পুরুষ বা মহিলাটা যদি বিবাহিত না হয়, বিবাহিত না করে বিবাহের পূর্বে যদি জিনা করে, ইসলামের আইন অনুযায়ী তাকে 100 দুররা মারা, অর্থাৎ 100 চাবুক দিয়ে তার শরীরে আঘাত করা, এটা হচ্ছে ইসলামের আইন। দেখেন প্রিয় মুসলমান ভাইরা আমার, আজকে যদি এই বাংলাদেশের ভিতরে ইসলামী আইন, ইসলামী খেলাফত যদি চালু থাকতো, তাহলে আজকে এই দুনিয়া, এই বাংলাদেশের জমিনে কখনো ধর্ষণ হতো না। কথা বলেন, ঠিক কিনা? হতো। সাপোজ ধরেন আপনাদের এই শাপলাবাড়ি গ্রামের কোনো যুবক যদি জিনা করে কিংবা কোনো মহিলাকে উপর ধর্ষণ করে, দর্শন করার পর আপনারা যদি আইন চালু করে দেন, দর্শন করার পর ওই যুবকের বিবাহিত না করার পূর্বে যদি দর্শন করে, ওই যুবককে প্রকাশ্যে 100 দুররা মারেন, 100 চাবুক মারেন, ভেতরে আঘাত করেন,
দ্বিতীয়ত এই শাবলাবাড়ি গ্রামের অন্য কোনো যুবক সাহস পাবে দর্শন করার? পাবে? কোশ্চিনকালেও পাবে না। আজকে দেখেন বাংলার জমিনে কোরআনী আইন চালু না থাকার কারণে, ইসলামী আইন না চালু থাকার কারণে আজকে এই বাংলাদেশের জমিনে এত ধর্ষণ হইতেছে, এত চুরি হইতেছে, এত ব্যভিচার হইতেছে, এত খারাপ কাজ হইতেছে। একমাত্র কারণ কোরআনী আইন বাংলাদেশের জমিনে চালু নাই। কথা বলেন ঠিক কিনা? তার কারণ প্রিয় মুসলমান ভাইরা আমার, আমাদেরকে কোরআনী আইন চালু করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আদেশ করলেন, ও আমার সাহাবীরা যাও যাও তোমরা একটি গর্ত করো, আর এই সাহাবীকে কোমর পর্যন্ত মাটি দিয়ে ভরাট করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী সাহাবীরা ছোট্ট একটি গর্ত করলেন, আর ওই সাহাবিয়াকে কোমর পর্যন্ত মাটির নিচে গেড়ে দিলেন। তারপর সাহাবীদেরকে আদেশ করা হলো, তোমরা যার যার মতো পাথর নিক্ষেপ করো। প্রত্যেক সাহাবিয়া চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করতেছে। পাথর নিক্ষেপ করতে করতে এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ একজন সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই মহিলার দিকে যখন পাথর নিক্ষেপ করলেন, একটা পাথর গিয়ে তার মাথায় গিয়ে লাগছে। মাথায় লাগার সঙ্গে সঙ্গে তার মাথা থেকে এক ফোঁটা রক্ত ছিটে এসে ওই সাহাবীর শরীরে লাগছে। শরীরে লাগার সঙ্গে সঙ্গে ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি ওই মহিলাকে জাগ দিয়ে বলতেছে, ও জিনাকারিনী, তোর নাপাক রক্ত আমার শরীরে লাগছে। এইরকম ভাবে যখন ওই সাহাবিয়াকে বলতেছে জিনাকারিনী, এইরকম ভাবে যখন গালি দিতেছে, এই গালিটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পারছে। শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলতেছে, ও আমার সাহাবী, শোনো, তুমি কি কারণে এই মহিলাকে জিনাকারিনী বলে গালি দিতেছো? তুমি জানো নাকি এর তওবাটা আল্লাহ তাআলার দরবারে কি রকম ভাবে কবুল হয়েছে? এই মহিলার তওবাকে যদি এক পাল্লায় রাখা হয়, আর এই মহিলার গোত্রে যত মানুষ রয়েছে, এই মহিলার তওবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই তওবাটা এত পছন্দ করেছে, যে এত পছন্দ করেছে, এই তওবার কারণে তার পুরা গোত্রের মানুষকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। দেখেন প্রিয় মুসলমান ভাইরা আমার, এই ঘটনার দ্বারা আমরা কি বুঝতে পারলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারাও গুনাহ করত, কিন্তু গুনাহ করার পর তারা কি করত? তওবা করত। তার কারণ প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আমাদের জানা অজানা অনেক সময় অনেক গুনাহ করে ফেলি। আমরা গুনাহ করার পর আমাদেরও তওবা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আর আপনি যদি খাঁটি গিলে তওবা করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। তওবাকারী বান্দা এমন হয়ে যায়, কোনো বান্দা যদি তওবা করে, তার ওই বান্দাটা এইরকম হয়ে যায় যে তার কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ। তার কারণে প্রিয় মুসলমান ভাইয়ের আমার, তওবা কীরকম করতে হবে? তওবাটা করতে হবে তওবায়ে নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই তওবায়ে নাসুহা করার জন্য তৌফিক দান করুক। আমি যা কিছু বললাম